ওমা, ওটা কি বানিয়েছো? পনির শুক্তো বানিয়েছো? কিভাবে বানালে? হ্যাঁ রে মানু, আজকে আমি পনির শুক্তো বানিয়েছি। তোর তো খুব ভালো লাগে খেতে। চল কিভাবে বানালাম সবাইয়ের সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথমে তুমি ভাজা মশলাটা বানিয়ে নেবে। একটা প্যানের মধ্যে 5 ফোড়ন আর গোটা জিরে দিয়ে দেবে আর ভালো করে ভেজে নেবে। হ্যাঁ মানু, এটাকে ভালো করে ভেজে নিয়ে এবার একটু ঠান্ডা করে ওটাকে গুঁড়ো করে নিতে হবে। আর কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছের মধ্যে একটু নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। ওমা, উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার সব সবজি একটা একটা করে ভেজে নেবে। হ্যাঁ মানু, সব সবজিগুলো কিন্তু একটা একটা করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু শুক্তো খেতে একেবারেই ভালো হবে না। কাঁচকলার মতো একটু নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু একইভাবে আলুগুলোকেও একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। শুক্তোতে মা কি কি সবজি দিয়েছো? তাহলে শোন কী কী সবজি দিয়ে শুক্তো বানাচ্ছি। আলু, বেগুন, ডাঁটা, উচ্ছে, মূলো, গাজর, কাঁচকলা আর বরবটি। আর লাগবে মেন উপকরণ পনির। শুক্তোতে এত সবজি লাগে? আমি তো এত সবজি খাই না, আমি তো শুধু পনিরগুলো বেছে বেছে খাবো। সে তো আমি জানি তুই পনির ছাড়া অন্য কিছু খাবি না। আজকে শুক্তোটা বানাচ্ছি, খেয়ে দেখ, হেভি হবে খেতে। কথা বলতে বলতে কিন্তু মোটামুটি সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি বরবটিটাকে ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তুমি তো সব সবজি ভেজে নিলে, বড়িটা কি আর ভাজবে না? বড়িটার কথা কি ভুলে গেলে? সত্যি রে মানু, বড়ির কথাই ভুলে গেছি। বড়িটাকেও ঠিক একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দেবো পনির। পনিরগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নেব। মা, পনিরের মধ্যে কি নুন দিয়ে দেবে? হ্যাঁ, একটু নুন দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম, ভেজে পনিরগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দেবে ফোড়নে। হ্যাঁ, এবার আমি তেজপাতার 5 ফোড়নটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার তুমি দিয়ে দেবে আদা বাটা আর সর্ষে পোস্ত বাটা। হ্যাঁ, এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়েছি বলে একটু সামান্য জল দিয়ে ভালো করে ভেজে নেব। ও মা, দুধটা কখন দেবে? এবার দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুধ, আর দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ফোটানো দুধ। ও মা, এবার এর মধ্যে কি সবজি ভাজাগুলোকে দিয়ে দেবে? হ্যাঁ, এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সব সবজিগুলোকে দিয়ে ভালো করে দুধের সঙ্গে মেশাবো। ও মা, এর মধ্যে তাহলে পরিমাণ মতো জল দিয়ে দেবে? হ্যাঁ, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট রান্না করব। 5 মিনিট তো কখন হয়ে গেছে? তুমি কি এখন পনির ভাজা আর বড়ি ভাজাগুলোকে দিয়ে দেবে? হ্যাঁ, এবার আমি পনির আর বড়িটাকে দিয়ে ভালো করে আরও 3-4 মিনিট ভালো করে ফোটাবো। ফোটালেই কিন্তু শুক্তো কিন্তু রেডি হয়ে যাবে। এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো। ও মা, এবার কি সেই ভাজা মশলাটা দিয়ে দেবে? হ্যাঁ মানু, ভাজা মশলা আর 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই পনির শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে। দেখ, কথা বলতে বলতে কিন্তু পনির শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি আমার ভাত দিয়ে দাও। পনিরগুলোকে বেছে বেছে দেবে, কিন্তু কোনো সবজি দেবে না। চল তোকে ভাত দিয়ে দিই পনির বেছে বেছে।